আমি অ্যাডভোকেট খায়র আলম। আমার বাড়ি হচ্ছে ৯ নম্বর ইউনিয়ন, রায়পুর থানার ৯ নম্বর উত্তর চৌরাবিল ইউনিয়ন, ক্যাম্পরাট কেন্দ্রিক হচ্ছে আমার বাড়ি। আমি মূলত ছাত্র রাজনীতির মাধ্যমেই আমার রাজনৈতিক সূচনা। আমি ১৯৯৬ সালে রায়পুর যে ছাত্রদলের কমিটি ছিল, এমরান ভাই এবং মামুন সভাপতি সেক্রেটারি ছিল, আমি ওই কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। এর পরবর্তীতে যখন আমরা লক্ষ্মীপুর কলেজে আমি পড়ালেখা করেছি, তখন একটা বিভীষিকাময় সময়ের মধ্যে আমরা দিন কাটিয়েছি। তখন টিপু বাহিনীর অত্যাচারে বিএনপি এবং জামাতের লোকজন কলেজে ওঠাটাই খুব দূর হয়েছিল। এর মাঝেও আমরা সেখানে মিছিল মিটিং করেছি, মাদার ভাই সহ ওনাদের সাথে ছাত্র রাজনীতির সাথে সেখানে ইনক্লুড ছিলাম। পরবর্তীতে আমি ওখানে টিপু ভাইদের সাথে আমার রাজনৈতিক দ্বন্দ্বের কারণে আমি সেখানে পরীক্ষা দিয়ে আমাকে সেখান থেকে চলে আসতে হয়েছে। আমার সার্টিফিকেট দালাল বাজার এনে আমাদের ভাইস প্রিন্সিপাল ছিল মোশাররফ সাহেব, মোশাররফ হুজুর, আমাদের আনোয়ার হুজুরদের ভগ্নিপতি। তো উনি আমাকে সহযোগিতা করেছেন আমার সার্টিফিকেটটা সেখান থেকে আনার জন্য। এর পরবর্তীতে এসে আমি রুস্তম আলী কলেজে ভর্তি হয়েছি ডিগ্রিতে। তো ভর্তি থাকালীন অবস্থায় সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ছিল। এই ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকালীন অবস্থায়ও তখন আমাদের রাজনীতিক যে মতাদর্শ, আমাদের যে গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া রায়পুরে একটা প্রোগ্রামে এসেছিলেন। আমরা সেই যেখানে রাজনীতি নিষিদ্ধ ছিল যেই কলেজে, আমাদের প্রফেসর মামুন সাহেব ওই কলেজের প্রিন্সিপাল ছিলেন, উনি টোটালি বলেছেন যে ওখান থেকে কোনো মিছিল নিয়ে যেন আমরা সভাস্থলে না আসতে পারি। কিন্তু ইনশাল্লাহ আমরা তাদের সেই বাধা উপেক্ষা করেও আমরা সেদিন মার্চেন্টের মাঠে আমরা সেখানে মিছিল সহ আমরা সেখানে সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলাম। আর আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের ভিতরে আমার বাবা জনাব আমিন হোসেন মুন্সি সাহেব, উনি দীর্ঘ ১ নম্বর এবং ৯ নম্বর ইউনিয়ন যখন ডিভাইড হয়েছে, আলাদা হয়েছে, আজ থেকে প্রায় ২৫-২৬ বছর আগে, তখন থেকে আমার বাবা আমার ৯ নম্বর ইউনিয়নের বিএনপি সভাপতির দায়িত্ব পালন করেছেন। এবং বিগত কিছুদিন আগে কাউন্সিলের মাধ্যমে যে আমাদের ওয়ার্ড কমিটি হয়েছে এবং ইউনিয়ন কমিটি হয়েছে, তখন আমাদের এই অঞ্চলে আমরা যাকে রাজনৈতিক গুরু এবং রাজনৈতিক আদর্শ হিসাবে যাকে আমরা মানি, যার আদর্শে আমরা রাজনীতি করি, আমাদের এই আসনের এমপি জনাব আবুল খায়ের ভূঁইয়া, ওনার নির্দেশে আমার বাবাকে সেখান থেকে অব্যাহতি দিয়ে নতুন নেতৃত্ব দিয়ে, যেহেতু আমার বাবার বয়স হয়েছে, দীর্ঘদিন রাজনীতি করেছেন, ওই রাজনৈতিক সুবাদে তাকে থানা কমিটির উপদেষ্টা হিসাবে নিয়োগ দিয়ে সেখান থেকে আমার বাবাকে অবসরে নিয়ে আসছেন। আমার বাবা এখন থানা বিএনপির দায়িত্বে আছে, থানা বিএনপির সহসভাপতি হিসেবে আছে। এবং নতুন যে নেতৃত্বের আমাদের ইউনিয়নের সৃষ্টি হয়েছে, আমরা সেই নতুন নেতৃত্ব নিয়ে আমরা সেখানে কাজ করতেছি। আমি ২০০৭ সালে ঢাকা সেন্ট্রাল ল কলেজ থেকে যখন আমি ল পাশ করে আমি এখানে আসি, তখন সেন্ট্রাল ল কলেজ শাখার আমি সভাপতির দায়িত্ব পালন করেছি। জাতীয় আইন ছাত্র ফোরামের সভাপতি হিসেবে আমি সেখানে দায়িত্ব পালন করেছি। দায়িত্ব পালন করার পর আমি যখন অ্যাডভোকেট হলাম, অ্যাডভোকেট হওয়ার পরে আমি আমার দেশে চলে আসি। তখনও আমার বাবার বিরুদ্ধে রাজনীতিক 4টা মামলা ছিল। বাবার এই রাজনৈতিক মামলাগুলো পরিচালনা করার জন্যই মূলত আমি আমার প্রফেশন ঢাকা থেকে আমার সনদ পরিবর্তন করে আমি আমার লোকাল বারে নিয়ে এসেছি। আসার পরে ইনশাআল্লাহ আমার বাবাকে আমি ওই মামলাগুলো থেকে খালাস করিয়েছি এবং এর পরিবর্তিতে ইনশাআল্লাহ আমার বাবার বিরুদ্ধে আর কোনো রাজনৈতিক মামলা হয় নাই। যেহেতু বাবা ইউনিয়নে একটা ভাইটাল পোস্ট ক্যারি করেছে, সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছে, আমি কখনোই ব্যক্তিগতভাবে যে সভাপতি সন্তান হিসেবে যে একটা পাওয়ার খাটানো অথবা রাজনৈতিক ফয়দা লুটার যে একটা মন মানসিকতা, এটা কখনোই আমাদের ছিল না। আমরা রাজনীতি করেছি নিঃস্বার্থভাবে, আমরা রাজনীতি করেছি জিয়াউর রহমানের আদর্শে, আমরা রাজনীতি করেছি আমাদের গণতন্ত্রের মাথা বেগম খালেদা জিয়ার আদর্শে, আমরা রাজনীতি করেছি জনগণের সেবার জন্য, নিজে কিছু পাওয়ার জন্য নয়। এখনও আমাদের যে চিন্তাভাবনা আছে, আমার চিন্তাভাবনাটা এখনও জনগণকে নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাব। জনগণ যদি আমাকে চায়, জনগণ যদি আমাকে সহযোগিতা করে, তাহলে ইনশাল্লাহ আমি সামনে আমাদের ইউনিয়ন পরিষদের নির্বাচন আসতেছে, আমি সে নির্বাচনে চেয়ারম্যান হিসেবে আমার প্রার্থীতা আমি ঘোষণা করেছি। আমার দলীয় ফোরামে আমি এটা জানিয়েছি। আমার ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি সহ অন্যান্য যারা আছে তাদের সাথে আমি আলাপ আলোচনা করেছি।
আমাদের ইউনিয়নের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ যারা আছে সবার সাথে মোটামুটি আমি ইনশাল্লাহ কথা বলেছি এবং সবাই এতটুকু আশ্বস্ত করেছে যে বিগত 17 বছরে যে জেল, জুলুম, নির্যাতন এবং দলীয় নেতাকর্মীদের যেভাবে নির্যাতন করা হয়েছে, বাড়িতে থাকতে পারে নাই, মামলা হয়েছে, ওই সময়টাতে তাদেরকে আমি যে সাপোর্ট দিয়েছি, যে সহযোগিতা করেছি, তাদের পাশে থেকেছি, সকল মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করেছি, এই জন্য তারা আমার প্রতি আন্তরিকতার সহিত আন্তরিকতা দেখিয়ে তারা তাদের সাপোর্টটা আমাকে দিচ্ছে এবং বলছে যে ইনশাআল্লাহ যদি আপনি ভোট করেন আপনার সাথে আমরা থাকব। তো আমি যখন এই রাজনীতি প্রেক্ষাপটে এসে যখন আমার বাবা ইউনিয়নের সভাপতি, তখন তো আমি ভাইটাল পোস্ট সেখানে ক্যারি করতে পারি না বাপ ছেলে হিসেবে। তো আমি সেখানে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ইউনিয়নের দায়িত্বে ছিলাম। আর ওই সময়টাতে আমি রায়পুর থানা বিএনপির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার সাহেব সভাপতি ছিলেন। ওই কমিটিটাতেই আমি মূলত দপ্তর সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছি এবং পরবর্তীতে যখন আমাদের থানা কমিটি হয়েছে, ইউনিয়ন কমিটিগুলো পরিচালনা করার দায়িত্ব আমাদের উপর পড়েছে। আমি 7 নং বামনী ইউনিয়নের দায়িত্বে ছিলাম। সেখানে আমাদের ইউনিয়ন কমিটিগুলো গঠন করে ওখানে ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি সহ সবগুলা সুন্দরভাবে ভোটাধিকারের মাধ্যমে আমরা সেখানে নির্বাচন করেছি। আবুল খায়ের ভূঁইয়া সাহেব আমাদেরকে সে দায়িত্ব দিয়েছেন, আমরা সেই দায়িত্ব যথাযথভাবে পালন করেছি। এই পালন করতে গিয়ে যেহেতু আমার বাবা বয়স হয়েছে আর আমরা দীর্ঘদিন রাজনীতির সাথে জড়িত, আমরা রাজনীতি পরিবারের সাথেই দীর্ঘ সময় আমার বাবা জড়িত ছিল, বাবাকে দেখেই রাজনীতিতে অনুপ্রাণিত হয়েছি। পরবর্তীতে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি রায়পুর থানা বিএনপির ভালো ভাইটাল একটা পোস্টে আমি নির্বাচন করব, অথবা একটা পোস্ট ক্যারি করার যে ইচ্ছে আমার ছিল, সেই ইচ্ছে থেকে আমি রায়পুর থানা বিএনপিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে প্রার্থী হয়েছিলাম এবং আমার যে 10টা ইউনিয়নের যে ভোটার যারা ছিল ইনশাল্লাহ তারা স্বতঃস্ফূর্তভাবে আমাকে ভোট দিয়েছেন। ভোট দিয়ে আমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেছেন। আমি বর্তমানে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেছি। তবে আমার কথা হচ্ছে, রাজনীতি করলেই যে ফয়দার উঠতে হবে, মানুষের মাথায় বাড়ি দিতে হবে, অর্থ সঞ্চয় করতে হবে, সুবিধা নিতে হবে, আসলে এই রাজনীতি অথবা এই মেন্টালিটিটা আমার ফ্যামিলি, আমার বাবাকে কখনো দেখি নাই, বাবার কাছ থেকে এটা শিখি নাই। আমি নিজেও এটাকে ঘৃণা করি। আমরা রাজনীতি করি সম্মানের জন্য, আমরা সম্মানের জন্য আমাদের রাজনীতিটা করে যাচ্ছি এবং সেই সম্মানের ধারাবাহিকতা রক্ষা করার জন্যই আমি ইউনিয়ন পরিষদে নির্বাচন করার জন্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন করার জন্য আমি চেষ্টা করতেছি এবং দল থেকে আমি চাইব, আমি আমার প্রার্থিতা দল থেকে, দলও আমি বলেছি, ফোরামও আমি বলেছি যে আমি চেয়ারম্যান ইলেকশন করব। দল থেকে সিলেকশন হবে, প্রার্থী অনেকেই থাকতে পারে। এখন দল বিবেচনা করবে কে যোগ্য, কাকে দিয়ে এই ইউনিয়ন পরিষদ পরিচালিত হবে, দল তাকে মূল্যায়ন করবে, প্লাস সেই সাথে তৃণমূলকেও মূল্যায়ন করতে হবে। শুধুমাত্র থানা কমিটির নেতৃবৃন্দ একজনের উপরে চাপিয়ে দিবেন যে আপনি নির্বাচন করেন, কিন্তু দেখা যাচ্ছে যে সেই চাপিয়ে দেওয়া নির্বাচনে দেখা যাচ্ছে যে আমাদের বিএনপির প্রার্থী যদি জয়ী না হতে পারে, তাহলে এটা আমাদের জন্য কলঙ্কের মতোই হবে, এটা আমাদের জন্য একটা খারাপ সিদ্ধান্তই হবে। তো আমি নেতৃবৃন্দর কাছে আশা করব, নেতৃবৃন্দের কাছে আমরা বলেছি, আমাদের তৃণমূলের যারা বিএনপির রাজনীতির সাথে জড়িত আছে তারাও আমাদের অভিভাবক জনাব আবুল খায়ের ভূঁইয়া সাহেবকেও অবগত করেছেন। আমরা তার কাছে আরও যাব, আরও বলবো যে যোগ্যতার ভিত্তিতে এলাকার মানুষের ম্যান্ডেটকে প্রায়োরিটি দিয়ে এলাকার মানুষের তাদের ভোটাধিকারের যে মন মানসিকতা আছে, তারা যেদিকে ভোট দিতে চায় তাদের সেই ভোটাধিকার প্রয়োগের আকাঙ্ক্ষাকে চাহিদা দিয়েই নতুন কাউকে নির্বাচন করার জন্য সেখানে দায়িত্ব দিবেন এবং আমি আশা করি যে ইনশাল্লাহ যে দল থেকে আমাকেই সেখানে ইলেকশন করার জন্য দায়িত্ব প্রদান করা হবে। এবং আমি আরেকটু বলতে চাই, সেটা হচ্ছে আমাদের 9 নম্বর উত্তর চরওয়াবেল ইউনিয়ন এটা 1 নম্বর ইউনিয়ন থেকে যখন ভাগ হয়েছে, ভাগ হওয়ার পর থেকে অদ্যাবধি পর্যন্ত আমাদের এই ইউনিয়নটা খুব অবহেলিত। এখানে উন্নয়নের ছোঁয়াটা খুব কমে এসেছে, শিক্ষার হার এখানে কম, রাস্তাঘাটের মান উন্নয়ন কম, মানুষের সামাজিক যে যোগাযোগ ব্যবস্থা অথবা সামাজিক যে চাহিদা, মৌলিক যে চাহিদা, এই চাহিদাগুলো সঠিকভাবে পূরণ হচ্ছে না। আমি
এলাকার মানুষের সাথে যখন কথা বলি তখন তাদেরকে আমি একটা জিনিস ইনশিওর করতেছি যে ইনশাল্লাহ আমরা আপনাদের মনের যে ভাষণা অথবা মনের যে চাহিদা আছে, আপনাদের মৌলিক যে চাহিদাগুলো আছে, ইউনিয়নের উন্নয়নের জন্য যেসব কাজগুলো অসমাপ্ত আছে, এই কাজগুলো ইনশাল্লাহ আমরা সমাপ্ত করব এবং আমাদের 9 নম্বর ইউনিয়নকে আমরা একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসাবে রূপান্তর করতে পারবো ইনশাল্লাহ, যদি জনগণ আমাদের সাথে ইনশাল্লাহ থাকে। তো আমি আপনাদের কাছে সাংবাদিক ভাই যারা আছেন তাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা হচ্ছেন সমাজের বিবেক, আপনারা হচ্ছেন এই সমাজের যে লুকায়িত যে জিনিসগুলো আছে এগুলো আপনারা আপনাদের সংবাদের মাধ্যমে প্রকাশ করেন, প্রচার করেন, মানুষ সেটা জানে। এই জানা যে স্পিরিটটা আমি চাই আপনারা সঠিক তথ্যগুলো গণমাধ্যমে তুলে ধরবেন, সঠিক তথ্যগুলো আপনারা প্রচার করবেন, তাহলেই সঠিক নেতৃত্ব দেশের সৃষ্টি হবে, সঠিক নেতৃত্ব আসবে, দেশের উন্নয়নের জন্য কাজ হবে। তো আমি আশা করব এবং আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করব যে আপনারা আমাদের ইউনিয়ন ভিত্তিক যে বিভিন্ন জরিপ চলে, ইউনিয়ন ভিত্তিক যেসব জরিপগুলো চলে, এইসব জরিপগুলো বিশেষ করে সাংবাদিক ভাই যারা আপনারা আছেন আপনাদের কিন্তু বিশেষ একটা ভূমিকা থাকে। আপনারা যেহেতু প্রত্যন্ত অঞ্চলে যান, আপনারা সেখানে মানুষের মন মানসিকতার কথাগুলো জানেন, মানুষের সাথে কথা বললে সেই জিনিসগুলো আপনারা বুঝতে পারেন যে মানুষ আসলে কী চায়, কাকে চায়, মানুষ কী মূল্যায়নটা কীভাবে করতে চায়, অথবা তাদের চাহিদাটা কী। এই জিনিসগুলো আপনারা যদি তুলে ধরেন তাহলে আমাদের জন্য সুবিধা হবে, ওই কাজগুলোকে আমরা প্রায়োরিটি দিয়ে আমরা সেই কাজগুলো করব। যেমন আমার 9 নম্বর ইউনিয়নে অসংখ্য কাঁচা রাস্তা আছে, এখনও আমি দেখা যাচ্ছে আমার বাড়িতে যখন যাই, আমার বাড়ি সেই রাস্তাটা সলিং হয়েছে যে অনেক আগে, সেটা এখন এটা দিয়ে আমি হুন্ডা চালিয়ে আমার বাড়িতেই যেতে পারতেছি না। তাহলে এই যে অবহেলিত একটা অঞ্চলে আমি আসি, আমি আশা করি ইনশাল্লাহ আমি বিজয়ী হলে আমার 9 নম্বর ইউনিয়নে কোনো কাঁচা রাস্তা থাকবে না, সবগুলোকে ইনশাল্লাহ আমরা এখানে পাকা রাস্তা হিসাবে পাকা রাস্তা করব। প্লাস এলাকার মানুষের যে মৌলিক চাহিদাগুলো আছে সেই চাহিদাগুলোকে প্রায়োরিটি দেব। শিক্ষার ক্ষেত্রে মান উন্নয়নের জন্য বিভিন্ন স্কুলগুলোকে আমরা মনিটরিং করব, সেই সাথে স্কুলের শিক্ষকদেরকেও আমরা মনিটরিং করব, তারা যেন সঠিকভাবে শিক্ষার মানটা অথবা শিক্ষার পাঠটা ছাত্রছাত্রীদেরকে দেয়, ছাত্রছাত্রীরা যেন ভালো মানুষ হিসেবে এই সমাজে অবদান রাখতে পারে, ভালো মন্দ বুঝতে পারে। আর আমাদের তরুণ সমাজ যদি নেতৃত্বে এগিয়ে না আসে, যদি সমাজে হাল না ধরে, তাহলে এই সমাজের ইয়েতে যে শিকড়ে যে সমস্যাগুলো রয়ে গেছে, এই সমস্যাগুলো কখনো উপড়ে ফেলা যাবে না। আর এই সমস্যাগুলো উপড়ে ফেলার জন্য যুব সমাজের প্রয়োজন, আর যুবক সমাজরা এই বর্তমানে এই সমাজে নেতৃত্ব দিতেছে এবং ইনশাল্লাহ ভবিষ্যতে নেতৃত্ব দিবে। আর আমরা যদি আমাদের এই সমবয়সী যারা আছে তাদেরকে যদি আমরা নতুন নেতৃত্বের মাধ্যমে যদি গড়ে তুলতে না পারি, তাদেরকে যদি আমরা সুযোগ না দিই, তাহলে তো এই সমাজে পরিবর্তন হবে না। আমি ক্ষমতা পেয়ে যদি আমি আমার পদে অথবা আমার চেহারা যদি আমি চিন্তা করি যে আমি আজীবন এটাতেই থাকবো, আমার সহপাঠী যারা আমার সাথে রাজনীতি করতেছে তাদেরকে আমি সুযোগ দিব না, তাদেরকে কোনো ফ্যাসিলিটি দিব না, রাজনীতিতে তাদের একটা অবস্থান তৈরি করে দিব না, তাহলে এটা হবে আমার স্বার্থপরতা। আমি চাই যে আমার সিনিয়র যারা আছে তারা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, এবং আমরা যদি হই, আমরা পরবর্তী জেনারেশন যারা আছে তাদেরকেও আমরা সুযোগ করে দেব এই সমাজে নেতৃত্ব দেওয়ার জন্য, এই সমাজে অবদান রাখার জন্য। আর সর্বোপরি আমাদের দেশ নেতা বর্তমানে যে তারেক রহমান সাহেব আছেন, ওনার কিছু নির্দেশনা বর্তমানে চলতেছে। সেই নির্দেশনাগুলো হচ্ছে যে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি এইগুলো মুক্ত একটা সমাজ ব্যবস্থা, এবং সেই সাথে মাদকের যে বয়াল ঘ্রাস আমাদের এই যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে, যে যুব সমাজ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নেতৃত্ব দিবে এবং আমাদের সমাজকে চালিয়ে নিয়ে যাবে, সেই যুব সমাজটা কিন্তু বর্তমানে মাদকের ছোবলে ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে আমি সরকারের কাছেও আশা করব যে এই বিষয়টা যেন খুব কঠিনভাবে সীমান্তবর্তী এলাকাগুলোতে যেন খুব কঠিনভাবে এগুলো পাহারা দেওয়া হয়, সীমান্ত দিয়ে যেন এগুলো দেশে না ঢুকে, এবং সেই সাথে এলাকাতে যারা এগুলোর সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য সমাজের জনগণকে নিয়ে, সমাজের মানুষকে নিয়ে আমি এগুলো প্রতিরোধ করবো। আমার 9 নং ইউনিয়নকে মাদকমুক্ত একটা ইউনিয়ন হিসেবে আমি গড়ে তোলার চেষ্টা করব ইনশাল্লাহ। ধন্যবাদ, অনেক সুন্দর।